সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পরে আমরা যারা চটকলের শ্রমিক কর্মচারী এবং পেনশনার যারা আছে আমরা উজ্জীবিত। আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত মিডিয়া আমাদের বলার আগে যারা এই সমস্ত খবর পরিবেশন করেছেন, এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের যে আইনজ্ঞ পুরুষোত্তম এবং তার সঙ্গে কৌশিক এবং তার সঙ্গে সমরজিৎ ভট্টাচার্য, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে সমস্ত বিচারপতিগণ আমাদেরকে ন্যায় পেয়ে দিয়েছেন, আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সুতরাং আমি আমার পক্ষ থেকে আমাদের যে আন্দোলনের বিষয় এটা আমি আপনাদের কাছে বললাম। তবে এরপরেও যদি কর্তৃপক্ষ যদি এবং সরকার পক্ষ যদি আমাদের এই দাবি অনতিবিলম্বে যদি মিটিয়ে না দেন, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে আর কোনো কুণ্ঠাসা করব না। কারণ এখন আর রাস্তা নেই। জুট মিল কর্তৃপক্ষ হোক, সরকার পক্ষ হোক, তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তখন আর রাস্তা পাচ্ছে না, আর কোথায় যাবে? তাহলে আমাদের টাকা পয়সা অত যা পাওনা আছে সবগুলি আমাদেরকে ইতিমধ্যেই দিতে হবে। 1196 থেকে অন্যান্য পিএসইউর মতো যে আমরা টাকা পাই, যে পাওনা আমাদের আছে সেটা কড়াই গন্ডায় মিটিয়ে দিতে হবে। সরকার পক্ষ এবং ম্যানেজমেন্টকে আমরা অনুরোধ জানাই এটা নিয়ে যেন আর কোনো তালবাহানা না করেন, সুপ্রিম কোর্টের রায়ের পরে যেন আর কোনো তালবাহানা না করেন। এইটা আমরা এই কর্তৃপক্ষ, জুট মিলের কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই যে আমরা যেন পরবর্তী যেন পদক্ষেপে আমরা না যাই, আমরা যেন আরও বৃহত্তর আন্দোলন আমরা যেতে না হয়, তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করবো। এই হলো আমাদের আজকের এই 14 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কি রায় দিছে? 14 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায়টা কি দিছে? যে আমরা দীর্ঘদিন ধরে ত্রিপুরা চটকল শ্রমিকের বঞ্চনা নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন এবং আবেদন নিবেদন এগুলি করে আসছি। শুধু সেখানেই আমরা থেমে থাকিনি, আমরা পর্যায়ক্রমে আদালতের দ্বারস্থ হই এবং মাননীয় আদালতের বিচারপতিগণ আমাদের যে পিটিশন, আমাদের যে দরখাস্ত এটা মঞ্জুর করেন। তারপরেও আমাদের প্রতিপক্ষ ত্রিপুরা জুট মিল ম্যানেজমেন্ট এবং সরকারের পক্ষে ইন্ডাস্ট্রি ডাইরেক্টর, ইন্ডাস্ট্রি সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি, তারাও এটার মধ্যে ইনভলভ আমাদের এই মামলার মধ্যে। এবং তারা যতটি মামলায় হেরেছে প্রত্যেকটা মামলায় তারা আপিল করার চেষ্টা করে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের যে দাবি, সেই দাবি এত যুক্তিযুক্ত ছিল, কোনো আদালতেই তারা কোনো রকমের ঠাঁই পায়নি, বরং প্রত্যেকটা আদালত থেকেই তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তুমি 6 মাসের মধ্যে এই জুট মিল শ্রমিক কর্মচারীদের যে টাকাটা বঞ্চনার মধ্যে রয়েছে সেই টাকাটা পরিশোধ করে দাও। কিন্তু আজকে অবধি পরিশোধ করে নাই। শেষমেশ আমরা গত কিছুদিন আগে কন্টেম কোর্টে উপনীত হয়। সেই কন্টেম কোর্টে উপনীত হওয়ার মাঝখানে সরকার পক্ষ এবং জুট মিল কর্তৃপক্ষ মিলে তারা আবার দিল্লি পাড়ি দেয়। দিল্লি পাড়ি দিয়ে আবার এইটাকে নূতন করে তারা অ্যাপিল করার একটা চেষ্টা করেন। কিন্তু দেখা গেল গত 4 সেপ্টেম্বর আমাদের এই কন্টেম কোর্টের ডেট ছিল। ওই দিন তারা বলবেন যে তারা কি করবেন কি না করবেন। কিন্তু দেখা গেল ওই দিন তারা সুপ্রিম কোর্টে 9 নম্বর কোর্টে সেখানে তার মামলা, এটার অ্যাপিল মামলাটা দায়ের করেন। কিন্তু দেখা গেল 2 জন বিচারপতি, সেখানে 2 জন বিচারপতি জে কে মহেশ্বরী এবং কে বি বিশ্বনাথন, এই 2 জনের খণ্ডপীঠ তাদের যে মামলা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। বলেছেন এইটা মামলা হবে না, চটকলের শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পাবেন, এটাই সঠিক এবং এটা নিয়ে কোনো মামলা হবে না। এবং তারা ওই দিন এই কাজটা করার পরেই পত্রপাঠ তাদেরকে বিদায় করে দিয়েছেন। সাথে সাথেই আমাদের কাছে খবরটা আছে এবং আমার বন্ধু একটু আগেই বলেছেন
পত্রপত্রিকার মধ্যে, যেহেতু সুপ্রিম কোর্টের একটা ঘটনা, এত বড় একটা ঘটনা, সেই ঘটনা যখন প্রকাশিত হয়, তখন স্বাভাবিকভাবে আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, তারা তাদের মতো করে সংবাদ সংগ্রহ করে। গতকালকে দেখলাম একটা ভালো একটা সংবাদ পরিবেশিত হয়েছে, যদিও আমরা নিজেরা করিনি, সংবাদ মাধ্যমের মাধ্যমেই সেটা করা হয়েছে। এখানে আমরা বলতে চাই, এই যে জুট মিল কর্তৃপক্ষ 208 নম্বর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন যে চটকল শ্রমিকের এই টাকাটা আমাদের দিতে হবে। কেন দিতে হবে? এর আগে অফিসারদেরকে এই টাকাটা দেওয়া হয়েছে, সুতরাং একই ছাতার নিচে আমরা যখন আছি, একই ছাতার নিচে যখন তারা থাকে, তাহলে তাদেরকে দিতে হবে। এই প্রস্তাব তৎকালীন সরকারের কাছে 208 নম্বর বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে পাঠানো হয়। তার পরবর্তীকালে এই সিদ্ধান্ত সরকার পক্ষের কাছে গেলেও সরকার এটাকে পাত্তা দেয়নি, বরং এটাকে নিয়ে অনেক তালবাহানা করেন। পরবর্তীকালে আমরা অজয় রাস্তোগি যখন এই আমাদের হাইকোর্টে ছিলেন, তখন আমরা মামলা দায়ের করি দুইটা সংগঠন, একটা চটকল শ্রমিক ইউনিয়ন আর একটা জুট মিল কর্মচারী মঞ্চ, এই দুইটা সংগঠন আমরা মামলা দায়ের করি। সেই দুইটা মামলা আমরা জিতেছি এবং সরকার পক্ষ হেরেছে। হারার পরে 6 মাসের টাইম দিয়েছিল ওই টাকা পয়সাগুলি দেওয়ার জন্য, কিন্তু তারা ডিভিশন বেঞ্চে আবার এটাকে অ্যাপিল করেন। তখন সেই ডিভিশন বেঞ্চের মহামান্য আদালতে যিনি বিচারপতি এই ইন্দ্রজিৎ মহান্তি এবং গোপাল চট্টোপাধ্যায়ের বেঞ্চ, তাদেরকে সরাসরি, এবং সেই রায়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছেন, না, আপনাদের এই কথা আমরা শুনবো না, জুট মিল শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা তারা পাবেন। এই যে ঘটনাটাকে আমরা যখন এখন অধিকারী হয়েছি, তারপরেও তারা থেমে থাকেনি। এই যে যেটা বললাম, আমরা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে আগে এটা রায় হয়ে গেছে। যখন অফিসাররা যখন এটা মামলা করেছিল, তখনই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জুট মিলে এই কর্মচারীরা এটা পাবে, কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা করে আমাদেরকে তখন এই টাকাটা দেয়নি। যাই হোক, এর পরবর্তীকালে বর্তমানে যে ঘটনা ঘটছে, চটকলের ম্যানেজমেন্ট এবং সরকার মিলে আমাদের যারা শ্রমিক কর্মচারী এবং পেনশনাররা যারা আছেন, তাদের উপর নানা রকমের নির্যাতন শুরু করে দিয়েছেন, নানা রকমের হুজ্জুতি শুরু করে দিয়েছেন। আপনারা জানেন, ইতিমধ্যে চটকলের যারা শ্রমিক কর্মচারী আছেন, যারা আবাসনে বাস করেন, তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছেন। আমরা তখন প্রতিবাদী হলাম। গত 28শে আগস্ট আমরা জুট মিলের গেটের সামনে আমরা জড়ো হই। আমরা বলেছি ম্যানেজমেন্টকে যে আপনি যখন আমাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছেন, তখন আমাকে একটা ক্লিয়ারেন্স লেটার দেওয়া হয়, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে লেনদেন শেষ না হওয়া পর্যন্ত আপনাদের ক্লিয়ারেন্স লেটার দেওয়া হবে না। তাহলে প্রাথমিকভাবে আমাদেরকে দিয়েছিল বটে, কিন্তু এই যে চিঠিটা যখন পাই, তখন আমরা বললাম যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত কোর্টে বলেছে আপনাদের সঙ্গে আমাদের লেনদেন এখনও সমাপ্ত হয়নি, তাহলে আমাদেরকে কেন উচ্ছেদের নোটিশ দেবেন? এটা নিয়ে আমরা যখন প্রতিবাদী হলাম, তখনই বললাম আমরা যে আপনি আমাদের টাকা পয়সা লেনদেন যা আছে এটা মিটিয়ে দেন, তারপর আমরা এই সমস্ত বিষয় আমরা দেখব। কিন্তু দেখা গেল সেখানেও নির্বুদ্ধিতার পরিচয়। যে আমরা দীর্ঘদিন ধরে ত্রিপুরা চটকল